মার্টিনেজের এই অসাধারণ পেনাল্টি সেভটাই শেষ পর্যন্ত অনন্য সাধারণ অবদান রাখে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতাতে। দামিয়ান এমিলিয়ানো মার্টিনেজ রোমেরো। আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক চলেন স্রোতের বিপরীতে, তাই তার গল্পটা সবার থেকে অন্য খেলোয়াড়দের ক্যারিয়ার গ্রাফটা যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে এমিলিয়ানো মার্টিনেজ সেই সুযোগ থাকা সত্ত্বেও থেমে রয়েছেন একই জায়গায়। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জেতার পর বেশ কিছু বড় ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ফিরিয়ে দিয়েছেন। মার্টিনেজ কৃতজ্ঞ তার ক্লাব অ্যাস্টন ভিলার প্রতি, তাই থেকে যেতে চেয়েছেন ভিলাতেই। অ্যাস্টন ভিলার প্রতি তার এই প্রগাঢ় ভালোবাসা থেকেই ক্লাবের হয়ে কিছু করতে চেয়েছিলেন মার্টিনেজ। যেই কথা সেই কাজ। বৃহস্পতিবার রাতে ভিলাকে ইউরোপা কনফারেন্স লিগের সেমিফাইনালে তুলতে সবচেয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হয়ে পেনাল্টি শুট আউটের সেই অসাধারণ সেভগুলো আবারও যেন মনে করালেন তিনি। ফ্রান্সের ক্লাব লিলের মাঠে টাইব্রেকারে শট ঠেকিয়ে গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে ফরাসি দর্শকদের চুপ করিয়ে দেওয়ার ইঙ্গিত করেছিলেন মার্টিনেজ। দেখেছেন দুটো হলুদ কার্ডও, কিন্তু তাতে কি যায় আসে। ততক্ষণে মার্টিনেজ ভিলাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ১৯৮২ সালের পর এবার প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ভিলার ইউরোপিয়ান স্বপ্নকে এগিয়ে নিতে তারা সব কিছুই করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে এবার আমরা বিশেষ কিছুই করব, সেটা চ্যাম্পিয়ন্স লিগ বা কনফারেন্স লিগ, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা ক্লাবকে আরেকটু এগিয়ে নিতে সব কিছুই উজাড় করে দিচ্ছি। এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলায় যোগ দেন ২০২০ সালে। তারপরে ভাগ্য পাল্টাতে শুরু করে তার। সুযোগ পান আর্জেন্টিনা জাতীয় দলকে জেতান কোপা আমেরিকা, তারপর আর্জেন্টিনাকে জেতান লা ফিনালেসিমাও। আর ২০২২ সালের ১৮ ডিসেম্বর, সে তো রূপকথা। এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। নাজিফা তাসনিম, অন ফিল্ড।